Mirchi Plus presents Har Him Horror. রূপকথার গল্প না শুনলে আমার ঘুম আসে না। দিদিমা রূপকথা উচ্চারণ করতে পারে না, অশিক্ষিত গাইয়া টানে বলে রূপকথা। দিদিমাই আমায় রূপকথার নেশা ধরিয়েছে। কত বয়স তখন আমার, 4 কি 4.5। ভরা বৈশাখের রাত, গরমে কিছুতেই ঘুমোতে পারছিলাম না। ঘ্যান ঘ্যান করে মাকে জ্বালাচ্ছিলাম। তখন আমি আর মা একসঙ্গে ঘুমোতাম। মাসের বেশিরভাগ রাতে বাবা ঘুমোতো ভেড়ির ঘরে। সে রাতে আমার অত্যাচারে মা যখন আর তিষ্ঠ হতে পারছে না, তখন খুক খুক করে কাশতে কাশতে দিদিমা এসে দাঁড়ালো খাটের পাশে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রূপকথা শুনবা ভাইদা। সেই থেকে শুরু। তারপর কত যে রাক্ষস খক্ষস, দত্তিদানব, মেছো ভূত, গেছো ভূত, শাকচুন্নি, স্কন্ধ কাটা, চালাক জোলা, বোকা জমিদার আমার বিছানার আশেপাশে ঘুরে বেড়িয়েছে সারা রাত, তারই ইয়ত্তা নেই। মাকে ছেড়ে আমি দিদিমার সঙ্গে ঘুমানো শুরু করলাম দক্ষিণ পাশের ঘরে। এই ঘরের জানলা খুললেই উঠোন। জ্যোৎস্না রাতে সারা উঠোনে স্রোতের মতো ভেসে বেড়াতো উজ্জ্বল রূপলি আলো। উঠোন পেরিয়ে পুকুর, পাকা রুই কাতলার ঘাই শুনতে পেতাম শুয়ে শুয়ে। এমন রাতেই দিদিমা ভূতের গল্প বলতো। ঘোর অন্ধকারের চেয়ে জ্যোৎস্না রাতের আবছা আলো ছায়াতেই ভয়টা বেশি পেতাম আমি। নিরেট অন্ধকারের যে ভয়, সে ভয় বড় বেশি সরল, একরৈখিক। কিন্তু চাঁদের মেদুর আলোর নিচে জেগে ওঠে যে পৃথিবী, সেই পৃথিবীর ভয় বহুরৈখিক। স্তরে স্তরে সে গ্রাস করে মানুষকে। আমাকেও করে। মনে হয় ওই উঠোনে সীমানায় যেখানে মিলিয়ে গেছে চাঁদের আলো, তার ওপাশে ওই যে ঘন আম কাঁঠালের বাগান, অচেনা জগতের কোনো প্রাণী যদি দুম করে ওই সীমানা পেরিয়ে এসে দাঁড়ায় আমার চেনা উঠোনে, গা ছমছমে দাঁত বের করে হাসতে হাসতে সে যদি চলে আসে আমার জানলার পাশে। দিদিমাও বোঝে কখন আমি ভয় পাই। ভয় দূর করার একটা ছড়া শিখিয়ে দিয়েছিল আমায়। ভয় পেলে ওই ছড়াটা কাটতাম মনে মনে। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, ভয়টা আমার কি। এখনো রাত বিরেতে একা থাকতে গিয়ে ভয় পেলে আমি এই ছড়াটা বলি, বলে থুতু দিই বুকে। অবশ্য কোনোদিনই গল্প চলাকালীন বা গল্পের শেষে কোনো অতিলৌকিক জীব আমার সামনে এসে দাঁড়ায়নি। উঠোনের জ্যোৎস্না দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়েছি আমি। তারপর সকালে যখন ঘুম ভেঙেছে, তখন কোথায় ভূত আর কোথায়ই বা রাক্ষস। দিনের আলোয় আমি রাজা। আমায় ভয় দেখাবে এমন দুঃসাহস কার আছে? ভালোই কাটছিল আমার শৈশব। ধীরে ধীরে মাকে ছেড়ে পুরোপুরি দিদিমার কাছে শোয়া শুরু করলাম আমি। তারপর হঠাৎ একদিন কি যেন হয়ে গেল। সেবার শীতে আমার ঠান্ডা লেগে হালকা জ্বর এসেছিল। 3 দিন বিছানায় শুয়ে। ওই 3 দিন গল্প শোনা হয়নি। 4 দিনের দিন সকালে ঘুম ভেঙে দেখি বাড়িতে কান্নার রোল উঠেছে। বারান্দায় খাটের ওপর উদ্ভ্রান্তের মতো বসে আছে বাবা। মা হাউ হাউ করে কাঁদছে। আর দিদিমাকে কোথাও দেখতে পেলাম না। সেদিন রাতেও দিদিমা এলো না। আমি একা শুয়ে শুয়ে কত অপেক্ষা করলাম। জোরে জোরে ডাকলামও বেশ কয়েকবার। তারপর ঠোঁট ফুলিয়ে অভিমান করে কখন যেন ঘুমিয়ে পড়লাম। দিদিমা এলো 3 দিন পর। সে রাতেও একা একা শুয়েছিলাম আমি। দিদিমা হারিয়ে যাওয়ার পর থেকে আমি একা একাই ঘুমোই। কৃষ্ণপক্ষের গাঢ় রাত। টের পাইনি কখন যেন দিদিমা এসে দাঁড়িয়েছে আমার বিছানার পাশে। কান্না ভেজা ভাঙা গলায় দিদিমা ডাকল, ভাইদা। চমকে উঠলাম। এদিক ওদিক হাতড়ে দিদিমার শীর্ণ হাতটা খামচে ধরলাম। দিদিমা, তুমি কোথায় গেছিলে? আমার কথা শুনে হাউ হাউ করে কেঁদে ফেলল দিদিমা। টের পেলাম অন্ধকারের মধ্যেই দিদিমা আন্দাজ মতো আমার মুখে চোখে হাত বোলাচ্ছে, আমার ছুঁয়ে দেখছে। জিজ্ঞেস করলাম, গল্প শোনাবে না আজ? কান্না থামিয়ে দিদিমা বলল,
কব। রূপকথা কতেই তো আইলাম, তোমারে রূপকথা না শোনালে আমার ঘুম আসে না। সেই থেকে রোজ রাতে দিদিমা আসতো, আমায় গল্প শোনাতো। তারপর আমি ঘুমিয়ে পড়লে কোথায় যেন চলে যেত। সকালে উঠে আর খুঁজে পেতাম না। যত জিজ্ঞেস করতাম আমি ঘুমোলে তুমি কোথায় চলে যাও, দিদিমা কোনো উত্তর দিত না। প্রসঙ্গ ঘুরিয়ে বলতো, আজকে তোমারে পরী রূপকথা কব। শোনো, এক গ্রামে এক গল্প শুরু করতো দিদিমা। আবার সেই সব চেনা অচেনা ভূতপ্রেত, রাজা মন্ত্রীর দল ঘিরে ধরতো আমার ছোট্ট বিছানা। সারাদিন ধরে আমি অপেক্ষা করতাম দিদিমা কখন আসবে। 2-3 মাস এভাবে চলার পর একদিন দেখলাম একেবারে ভর সন্ধেবেলায় দিদিমা চলে এসেছে। আমি তখন সবে বিছানায় শুয়েছি। আশপাশের ঝোপঝাড় থেকে অগণন ঝিঁঝির ডাক নষ্ট গ্রামোফোনের মতো বিরামহীন বেজেই চলেছে। সামনের জামরুল গাছের কোটরে বেশ কয়েক মাস ধরে মাছরাঙা আস্তানা গেড়েছে। মাছরাঙাটাও এই মাত্র ফিরে এলো ঘরে। উত্তরের বিল থেকে জলীয় শীতল হাওয়া হু হু করে সিঁধিয়ে যাচ্ছে সারা বাগানে। আজ পূর্ণিমা। সন্ধে হতে না হতেই জবা ফুলের মতো চাঁদ উঁকি দিল পূবের আকাশে। এমন সময় দিদিমা এলো, সাদা থান শাড়ি পরে সহজাত অভ্যেসে পান চিবোতে চিবোতে। আজ এত তাড়াতাড়ি এলে যে? আমার কথা শুনে দিদিমা হাসল। এতদিনে একবারও দিদিমাকে হাসতে দেখিনি, এই প্রথম। দিদিমা বলল, আজকে ফিরে যাব না, এখন থেকে এইখানেই থাকবো। সত্যি? উপর নিচে ঘাড় নাড়ল দিদিমা। আমিও হেসে উঠলাম, তাহলে আজ অনেক গল্প শুনবো। 2 হাতে জড়িয়ে ধরলাম দিদিমাকে। আর ঠিক তখনই বাগানের আবছা আলো আঁধারি ভেদ করে মায়ের মারণ চিৎকার ভেসে এলো। মা আবার কাঁদছে, সেই কয়েক বছর আগের ভোরের মতো। পার্থক্য শুধু এইটুকুই, সেবার মা কাঁদছিল খোকা খোকা বলে, এবার মা কাঁদছে মা মা বলে। দিদিমা মারা গেছে আজ সন্ধ্যায়। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।